रसूल नामे रे रसूल नामे आकाशेर एक चंद्र जेमन हायरे आकाशेर एक चंद्र जेमन मदिनाय उदय रे रसूल नामे रे रसूल नामे की मानुष এবার মুয়াজ্জিব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার আব্বা আম্মা কয় দেন নবী আমাদেরকে এক খোদার সন্ধান দেন আমার হাতে হাত থেকে কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আব্বা আম্মার লগে মুয়াজ্জিব ইবনে জাবাল ছোট মাস হাত ধরে দিছে হুজুর কো কি রে তুই ছোট মানুষ তুই কিতা বুঝবি কো যা বুঝি দেন আরো কলমা এটা দি দেন সুবহানাল্লাহ কো সুবহানাল্লাহ এ সাহলানো যা বুঝক সিরিয়াল না রুল নম্বর 1 হলানে বেকার গোলানা ঠিক রে ঠিক চলিয়েছি দেখছেন হলান দেখুন বেকার আর তো কই হলানে কি বুঝে আমরা ছোটবেলা যা বুঝছি ব্যক্তি বড় রয়েছে কথা এরা যদি বুটখাল লাগছে বইবে সব মনে থাকবে ক্যাসেটের মতো তোরা বলি যাবি হলানের রুল নম্বর 1 কত রে হ্যালো আজ শুনবি দিয়া সমনের জ্যাম টাইম মেজাজ খারাপ হয়ে গেছে 1 ঘন্টা শেষ করিয়ে গেছে মনটা ভালো বুঝছি মন তৈরিতে আসির ঘর অটোর লগে দিতাম লাগছিল মারিয়ে দিন না মারিয়া তো আল্লাহ গাড়িটা শেষ আর যে পয়সা দেস সিবি মারস গাড়ি ঠিক করতাম না আওয়াজ করতাম না দুঃখের কাহিনী আর কিতা কই আরো একটা মনের দুঃখ কিতে বাড়া দিবে কোন সুখদার কাটা কোন হবে একটা 1000 দিয়ে লেবে খবর টিয়া কত ন টিয়া কত ন ডলার দিও ভাই $1000 বেশি লাগবে টিয়া আসতি রে এবার ছোট মানুষ কত কিতে বুঝবে যা বুঝি দেন এবারে ছোট মানুষ নবীজির সাথে এক আল্লাহ জিন্দাবাদ নিয়ে ইয়াসেফ চলে গেছে আগের নাম ইয়াসেফ বর্তমান নাম মদিনা মদিনা মুনাওয়ারা হাজলামি করছে আমরা দত্তবাড়া কিছু আজি আই মক্কা কিছু মদিনা গেছি এত বানা তো সবার দনের দরকার এত বেয়াদব তো জাতীয় বেয়াদব না তোমার নবী চিরাতে লক্ষ্মীপুর শহর বেটা আমার তো করিব মদিনা তাইয়্যিবা মদিনাতুল মুনাওয়ারা মদিনা শরীফ ঠিক না আদব দিয়ে কথা বলতে হবে না জাতা শহর না যে শহরে আমার রাসূল ঘুমিয়ে রয়েছে আল্লাহু আকবার আদব শিখছ বেটা বেদবের মতো অজগর বেটা মক্কা মুকাররমা মক্কা শরীফ হারামাইন এইভাবে মক্কা মুআজ্জামা ইজ্জত দি বলতে হবে আল্লাহ 13টা নামে মক্কা শরীফের ডাক দিয়েছে সুবহানাল্লাহ আফসারিনি কত নামে ডাক দিয়েছে তা আশিক রাসূল মাশাআল্লাহ আলাইহি বুজুর্গের দিন দাত কুচি লেখক গবেষক এই তো বড় আফসারিদের দেই আফসারিয়াতে বেটা কথা কয় না কিতা কবি মদিনা গুড কোন জায়গা ঠান্ডা হইছে বেটা মদিনা মুনাওয়ারা লিল্লাহ তাকবীর এবার আমর ইবনে মুয়াজ্জিব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ আসে শিশুর গোয়াস আই হলানে যুক্তি করে ইয়াসেফ মানে মদিনা তৈয়বার প্রেসিডেন্ট হলো আমর ইবনুল জমর বুড়িগা ভালস ইয়েমেনের খোদা ইবাদত করে একদম শাড়ি টাড়ি ফরায় স্বর্ণ মাকি ইয়েমেনের কাটে ইয়েমেন দেশে তুই আমদানি করে এনেছি এবার ফলানে বুড়িগা করে কেন আল্লাহ দাওয়াত দিতে আমার করে লই ছুটবো বুড়িগা করে নামাজ পড়তে কইলো কত মার বিয়ে দেখছি আছে না বুড়িগা ফজরের জামাত ইয়ে না যাই দত্ত বাড়া জসিমের দোকানে তামার কিনে দি এ আগুন না এটা মাছ হবে এত মাদার ভিতরে লাড়ি করে দি এমনি দি আগুন একটা জেডারে 8 টাকা দেই পারো না দোয়া করি আগের খবর এবার সাহায্য রাজ্য মিনটা জিনটা কজেডা আমরা আজকে ফজরও দেই না এই তো ওইটা সকেট জামারে দি লুজ কর এই তো তোর মারবিয়া দেখছ তো বুড়িয়া দেখো নামাজ হয়ে গেল না বুড়িয়া তো মারবিয়া দেখছে এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজন আসো করে মানে করে ও ভাই নাই রে
নাই রে মারামারি করবে আর কিতে বুড়ির গো আর আমার হলে ওয়াজটা আমরা শুরু করতে ওয়াজটা একটা আগায় তেবারসা ফুলানো মানে সত্যি করে কই বুড়ির বলে কেন আদায় করতাম একদিন এ ফুলানে মূর্তিটা লয় যায় ইয়াসেবের হাতের মধ্যে থুইছে হ্যাক ট্যাক মাই দিছে বুড়িগারা খোদা টোকাইতে আছে কি তার খোদা গেল কই খোদা গেল কই কি রে খোদা টোকাইবো বান্দারে উল্টা বান্দার টোকায় খোদা রে এবার হলাম দড়িত সাহেব বুড়িগারা কিতা করে খোদা এর সুন্দর করে গা গোসল করে সেন্ট মারি আবার থুইছে উপাসনালয় থইছে থুই এবার নাইট গার্ড নিয়োগ দিছে খোদা কেন চুরি হয় খোদা সাহেব বলান এবং চিন্তা করছি প্যারাসিটামল দিছে কাম হয় না দেখি বুড়িকে করে অ্যান্টিবায়োটিক দিও এবার দত্তমালা থেকে কুত্তে একটা মারি এ হলানে খোদারে সল হয়েছে কানে মদিনা তৈবা একটু দূরে হাতের মধ্যে লই একদম কুত্তারে আর খোদারে এক রশিতে বাঁধি গুটু মায়ে সুন্দর করে দেখছে এবার নাইট গার্ডের মধ্যে চিকিরে খোদা করানো পাইকিতে করতে আমার ঘুমাইছে খোদা করাই টাকা ফেরত দেখো টাকা ফেরত দিয়ে মিটা অসুবিধা নেই আরও তো একটা ঘুম খোদারে মানুষও হরা দেয় এর কথা চুরিও এমন খোদারে হরা দম লাগেনি মুসা আলাইহিস সালাম একদিন কয় আল্লাহ নাকি ঘুম যান না ও জবাবটা দিয়ে বাচ্চা এসন মাঝুরি হইতার সময় একটা গ্লাস হাতে লেগা পানি ভর্তি লয়ে এভাবে হাতে লেগে কাড়া রয়েছে তন্ত্রা এসে রিডা ভরি ভাঙি গেছে মোবাইল আইলো হ্যাঁ মুসা কালিমুল্লাহ হাউ আর ইউ আই এম ভেরি ফাইন কিতো আল্লাহ কি কিছু কার আর গ্লাস কই দাও ও গ্লাস ওড়ি ভাঙি গেছে হানি কই এডি তো আর আগে হড়ি গেছে ও কি লাগো আল্লাহ তন্ত্রা আইছে ঘুম তো ইউনো তন্ত্রা লগে হড়ি গেছে ও মুসা তুমি একটা গ্লাস পানি সেভ করতে পারলে না তন্দ্রার কারণে আমি আল্লাহ যদি তন্দ্রা বা ঘুম আসে তাহলে তো আমার জগৎ সংসার লয় হয়ে যাবে রে মুসা পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় তারপরে তত্ত্বপাড়া দক্ষিণে একটা গ্রাম আছে হাজিপাড়া উর্পে এমিক্রন সিটি নক্ষত্রটা 3 কোটি গুণ বড় এই মহাশূন্যের মাত্র 0.01% আবিষ্কার হয়েছে আর 99% মহাশূন্য খালি এর চেয়ে বড় ওই জগৎগুলা এর চেয়ে বড় আমার আল্লাহর আরশ এর চেয়ে বড় মহান আল্লাহ তাহলে জগৎগুলা কিভাবে রক্ষা করি আল্লাহ জাল্লা শানু কয় মুসা রে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমি আল্লাহর ঘুম তো দূরের কথা তন্দ্রা পর্যন্ত আমাকে স্পর্শ করতে পারে না তাই আবার বুড়িগার খোদা টোকার খোদা কেন নিল নাইট গার্ডে মারিয়ে কিনা এবার বুড়া মানুষ তো বুদ্ধি আছে খোদারে হাসে বহুত কষ্ট করে টোকা লাগায় ব্যাগে হাসে হাই আবার বুড়িগারা খোদার দিকে চাই কয় আয় হারে তাল্লা এলাম কুনতা ইলাহান লাম তাকুন আনতাও কালবুন মুস্তাবিরিন ফি কারনিন আল্লাহ কসম লাগে তুই অরিজিনাল খোদা না তুই নকল খোদা তুই হুদা তুই যদি অরিজিনাল খোদা হইতি রে তোরে আর মরা কুত্তারে এক রশিতে বাঁধিত হাইতো নরে পাঁচটা তো তোর তালাক দিয়েছিস যা যা খোলা রে আবার দিঘির হাড়ে দিঘির জানে এমনি ক কি তো দাদা বুড়িগেলা তো শেয়ালা ক তাইলে ঘটনা তোরা করছ ডাকাইতে রোলাই বুইয়া খোলা নে আগে কারণ ডাব চুরি করে সার বুড়িগের হেদারে ফিকার কিতে যদি বেশি হেদায় মাতিয়ে কাড়িয়ে এলো ওর হেদাকে বেগুন কাড়িয়ে এলো ওইলা কুইও চুরি করে 2-3 আর বারে যেটার একটা আবদার আছে তো মাতি যারা চুরি করছে বুড়িগে যে হেদাছে আর কিচ্ছু রাখো ওলানে আরো যুক্তি করিব কুইরকে থুরা কাড়িয়ে এলো ওলানে কিছু কিছু খাওয়াইছে বললাম মা খাওয়াইস খিরে টিরে করলে কিছু খাওয়াইস ওলানের দোয়া বেশি হইব না কিন্তু ঘটনা এতই হার আগে চুরি করবে রেডি ওরো চুরি করেছে কই বলি খাইয়ে এলে জানা খিরে গিয়ে খাইয়ে খবরদার গুনইব কাচ্চা বুড়িয়ারা তোরা কিছু কিছু দিও খালি ডাব বেশি ডাকা হারাইও না কিছু খাওয়াইও লক্কুরের ডাব আগে লক্কুরের মাংস খাইব এরপরে হুইললে ডাকা গেরাম যাইব কথা কয় না এবার বুড়িকে কর তাইলে তোরা এই ঘটনা করছিস কম সেটা কোথায় খোদা নিয়ম করতে ব্যর্থ বাবা খোদা আমরা সাপ্লাই করি খোদা ডিলারশিপ আমরা আনছি ওমা হলো আর খোদা বেছে
আমরা 80 বছর 100 বছরে খোদার পূজা করি, খোদার হয় না, তোরা খোদা পেছস। ও হ্যাঁ, আরবের নবী, করুণার ছবি, মক্কার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা রে। ওহিজ্ঞার নাম কি? এক আল্লাহ জিন্দাবাদ। তাইলে করে হে আল্লাহ করে দেশা কজু গোসল করন লাগবো। এই মদিনা তৈবার প্রেসিডেন্ট আমার নজর বুড়িগারে এই ছোট ছোট হলানে মুসলমান বানাইছে। তাইলে ফলাইন কইবেন এখন থেকে সাপ বলবে, সাপ আমাদের ঘরে 2টা সাপ আছে, ঠিক না? এবার আসেন মক্কা মুকাররমার আবু জাইল্লা সিটিং এর তা মক্কার প্রেসিডেন্টের সাইজ করিয়ে এসে হলানে নবীজি ওই যে ইয়াসরিবের মানুষগুলা যাইবার সময় কোন নবী, ও আপনারা নির্যাতন করলাম না, আমাদের সোজাইয়েন গা, আমরা আপনারা আশ্রয় দিন, খাবাইম, বাড়ি ঘর দিন, বিয়ে শাদী করাইও। এটা আল্লাহ আল্লাহ শাহানুল লীলা খেলা, সেখানে ফিল্ডটা আল্লাহ তৈরি করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য যাচ্ছেন, মদিনাতে এবার মেসেজ পৌঁছাই দিলেন নবী আসতেছেন। মদিনার শিশুরা বল, বৃদ্ধ বনিতা সবাই অপেক্ষমান, নবী আসিতেছে। ইয়াসরিবের পাহাড়ে খাজুর গাছের ডাইল্লা দরিয়া লটকে, খাজুর গাছের সব লাইনে উড়ি উড়ি বই থাকে, মক্কার দিকে তাকাইয়া থাকে। বুড়িয়ারা কয় আমার ভয়দের মাঝে কি তাকানোস না, বলা না নাম তার ওই বেটা মুরব্বীর মাথার উপরে খাজুরের ডাইল্লা দড়ি লটকস ভেদ বলবো না, বলা নাম তার ও পাহাড়ে তো নাম আমার মাথার দিকে তাকানোস, মুরব্বীর মাথার উপরে বলা সাইকেল চালাস ব্যর্থ বকল না, বলা না আমরা নাম তার আমরা আঙ্গল লোকের শেয়ানেগিরি করেন। আখির জামানার নবী হাইবু আমরা রাঙ্গ হলাইনের আগে আপনারা বুড়িগারা চাইবেন হইতে ন, আমরা গাছের ডাইল্লা দড়ি লটকিতে আসি, আমরা নবীরে আমরা বুড়িগার গো আগে চাই এলাইও। দেখছেন না সেগুলো রাসূল কারাগার থেকে সকলের আগে হলাইনে নবীরে রিসেপশন জানাইছে। তালাল বাদরু আলাইনা মাদাআ লিল্লাহিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহিদা হুব্বু মুনহাদ সাদিস আন্টামন্টাস 10 for more surface royal. We must go say alhamdulillah, we cause the cause comes us to Allah. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. الله أكبر. দেখছেন নি অনলাইনে গান বানালেছে নবীল্লাহ। ওই যে নবী দেখা যায় সানিয়াতুল বিদা, পাহাড় থেকে আকাশে চাঁদ আইতেছে রে আইতেছে। আল্লাহু আকবার। নবীজি মক্কা থেকে মদিনাতে এবার চলে আসলেন। অনেক কথা সংক্ষেপ ভাবে বলছি, বয়ানটা আমি এখন টপিকসটা শুরু করতে পারলাম না। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে সজাগ করার জন্য কিছু স্টোরি বলতেছি, আপনাদের ফিল্ডটা তৈরি করতেছি। প্রিয় বন্ধুরা, এবার আবু জেহেল কোন শিকারে হাত ছাড়া হয়ে গেছে, তার মারিয়ে আনার দরকার। 17ই রমজান 2 হিজরি ঘোষণা চলে আসছে, নবীজিরে শেষ করে দিবে, পুরো মদিনা মুনাওয়ারা আক্রমণ করবে। তারা বদর প্রান্তরে সমবেত করলো 1000 সৈন্য নিয়ে। নবীজি মেসেজ পাইয়া এলান করে দিলেন, রে মদিনাবাসীকে, কোথায় রে, আয় আয় আয়, মদিনা ভূমিটা রক্ষা করতে হবে, ইসলাম কোরআন রক্ষা করতে হবে, তোদের নবীকে রক্ষা করতে হবে। এই ফিল্ডে চলে আসছে ক্যান্টনমেন্টের সব যুবক, বুড়ো, শিশুরা পর্যন্ত চলে আসছে। সামরে ইবনে জন্দব পর্যন্ত, ছোট মানুষ তে পর্যন্ত চলে আসছে। অনেক শিশুদেরকে হুজুর চুমো দিয়ে আদর করে স্নেহ করে বলে দিলেন, তোমরা চলে যাও, এখনো তোমাদের যুদ্ধের বয়স হয় না। কত রকমের চুমা দেয়, তোরা যাগো, বুকের মাপ টেকেনো, উচ্চতা টেকেনো, হলাম মানুষ তো তরবারি লম বইব যাগই, কে মনে কার কথা বলাইলে নবী আমরা চাইতাম না, আমরা আপনার লগে যাই, আমরা জিয়ানো যুদ্ধ করবেন। নবী আপনি যদি না, আল্লাহ না করুক, আপনি যদি শহীদ হয়ে যান, আমরা মদিনা তৈয়বার শিশুরা যদি বেঁচে থাকি, আমরা আপনার লাশ কিভাবে গ্রহণ করব? আপনি যেখানে শাহাদাত বরণ করবেন সেখানে আমরা আপনার সাথে মরে যাব। আর আল্লাহ যদি আপনাকে বাঁচিয়ে রাখেন, আমরা সব একসাথে বেঁচে থাকবো। নবী, আমরা মদিনা তৈয়বার শিশুরা আপনার লাশ গ্রহণ করতে পারবো না। আল্লাহু আকবার। দেখছেন ছোট হলাম কি বোঝে, কমাচ্ছা, মনের কমাচ্ছা, বদদোয়া কামাচ্ছ, তোর একটা কথা আর ডিলেট হবে না ক্যামেরা থেকে। 810 কোটি মানুষের ক্ষতি করছে তুই, এ কথা পৃথিবীতে কেমন পর্যন্ত থাকি যাবি, এত কনায়
কিনলে পাওয়ার বাড়ি গেছে, তুই দেশ না কোঁত করে দে, কত ইলেকট্রিক পাওয়ার বাড়ি গেছে, তুই এটা খেয়াল রাখবি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরো কম আসা বদদোয়া কামাচ্ছে রে, মানুষের ক্ষতি করছে, শোধ করে দে, বজস্তা পাওয়ার বাড়ি গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো কম আসা রে ভাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগ। তো এই মায়াজ মুয়াজ দোনো হলা এগুলো মানাতে পারে না, সুমা দিয়ে আদর করে করলে কল্লা হুজুর ব্যাকে মানছে আইবেন তেন আয় যাই নবীও আয় আপনার লগে যাই ও যাইও আমাদের বিচ্ছেদ আমার যাতনা সহ্য হয় না। তো হুজুর কাছে ঠিক আছে, তুই মায়াজ মুয়াজ তুই যেহেতু একটু বড় আছো তুই চল। ছোট ভাইকে আপনাদের হাতে লই জানে দত্তপাড়া আমরা বাজারে ঘুষা ঘুষি কি লেগেলি করলে কুস্তি দিলে হেতে আর জিজ্ঞাস হ্যাঁ তেরা রেসলিং খেলা ঘুষে কিনতে রানি হেতের যদি না আরো নিতে কয়লা কুস্তি খেলা আর্জেন্টিনা ব্রাজিল খেলাটা লাগাইতেন, ইনিংসটা লাগাইতেন, দেখবেন হ্যাঁ হার ইনিংস আর ছোটগুলা মোয়াজে কর সুবহানাল্লাহ কইতি না সুবহানাল্লাহ তো আয় কইম তে আয় খাইছি ওয়াজও আয় করি সুবহানাল্লাহ আয় করি। তুই শুধু রানের ভিতরে 8টা দিতে এটা বসে থাকি, তো যদি আতে যদি না করতে থাকতো তোর 8টি গুলি স্টেজ আনতাম দে জয়েন না কাজ দে ওলা কাছে দে আল্লাহ আর মাহফিলে ঘুম যাবি হ্যাঁ, আর এক একটা কথা কইতে কলজেটা বাস্ট হয়ে যাবে, তুই ঘুম যাবি আরে আর কাল্লা হয়েছি আজলামি চলে না। এবার তো ঠিক আছে, দোনো ভাই কুস্তি লড়ছে, ছোট ভাই বড় ভাইরে ক ভাই ভাই আসলে তো হ্যাঁ নহুদা সাবা হিসি তোরে যাচ্ছে মতো সাবিম টানি খালগুলিয়ে লই, তুই মাত ইচ্ছা বাইরে ভাই তুই নবীজির সাথে জেহাদের ময়দানে চলে যাবি, ইসলামের প্রথম যুদ্ধ, সেদিন ডিসিশন হবে কোরআন থাকবে কি থাকবে না, নবী থাকবে কি থাকবে না, ইসলাম থাকবে কি থাকবে না। সেই ইসলামের প্রথম যুদ্ধে আমার যাবে কত সুযোগ দিছে ভাই, আমার কলজা হারিয়ে যাবে ভাই, তুই আজকে দুর্বলের মতো থাকবে, আয় তোরে মার দিয়ে এলেন কুস্তি খেলা বাচ্চা মাত ইচ্ছা হুজুরে শুনবো চলতে আছে খেলা, টানি হাতে এক কিনার দোনো ভাই চলছে। নবীজি বললেন সেক্টর কমান্ডারের দোনো বাহুলার দিকে খেয়াল রাইও, তারপর তো মানাইতে পারি না, মায়াজ মুয়াজ চলে গেলেন, প্রচন্ড লড়াই চলতেছে বদর প্রান্তরে, ইসলামের প্রথম যুদ্ধ, সেই বদর প্রান্তরে যাওয়ার তৌফিক আল্লাহ দিছে রে দিছে, আয় হা আল্লাহু আকবার। দেখলাম আমার নবীজির স্মৃতিগুলো। এরপরে দুই ভাই সেক্টর কমান্ডার সম্ভবত মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কসা আসা আবু জাহল সিটিং কোন গা কত করে ইয়াল্লাই তো হলো না আনতাম সাহেব মারামারি চলে কারো কল্লা যার হাত যার ফানি ফানি করে চিৎকার শুনছেন নি, এইভাবে তরবারির আওয়াজ শোনা যার লাগছে অন কস আবু জাহল গ্যালারির তাঁবুর ভিতরে হাঁদা কস আসা করতে কর না তো কয় কি যাইব হাঁদা ওরা না ইউস মুরব্বির লোক ডিস্টার্ব করতে যা যারা কত দেয়া না কই সামনে দিয়ে পাম্পার কলা বফ কাটিং ওই এতে দেশা আন্তর্জাতিক এতে যা কিতা করবি কসাই না কিতা করতে দোনো ভাই ছোট্ট করে তরবারিটা নিয়ে যায়, ছোট ভাই ছোট জায়গায় পায়ে কোপ দেয়, আবু জাহল কোনার উপর থেকে নিচে সাকিরে ওলা নাইলো কত জেহাদের নিচের দিকে তাকাইছে আর ঘাড় বড় ভাই কোপ দিয়া ফেলে দেয়। তাইলে অঙ্কটার অনুসিদ্ধান্ত কি দাঁড়ায়, ইসলামের এই দোনো নগরীর প্রেসিডেন্টের সাইজ করছে কে রে আরো করে, তাইলে হোলানে রে হোলাইন কোচ্ছা কোচ্ছা রে তুই কা সাঙ্গ হলান বিছানো মতে তো বিছানো উঠলে কি হয়েছে, তুইও বিছানো মুচ্ছ এতে সাপ কবি সাপ যাই সুমা দেবী আমার সাপ শুয়ে রয়েছে সুমা দেবী, এখন আমাদের জন্য নেয়ামত, আল্লাহ আমাদের কাছে এগুলো আমানত দিছে সুবহানাল্লাহ। এখন আমি ডিসিশন নিছি হোলানের বেশি বেশি আদর করি, কারণ কতক্ষণ অ্যাক্সিডেন্টে মরে যায় ঠিক নেই, তাইলে আর হোলাইনের কে আদর করবো বুঝলেন নি, আর করা হড়ালিয়া নিষিদ্ধ, এখন হড়ালিয়া নাই, যেভাবে সেই হোলানের 19-20 দিয়েছে এসব নির্যাতন আল্লাহ লাগতো না, অটোবাস যা বই বেশি ছবি চাই যা অটোবাস আল্লাহ এমনি দরকার নত করে আমরা প্রাইমারিতে উঠছি বই 3 গিয়া ও মা গো মা এতে দিছে বই, নির্যাতন কারো কয় নির্যাতন শিক্ষা নির্যাতন আল্লাহকে যা আর বড় লাগবে না যাক পাস শিশু শ্রেণীর মানুষ সাধারণ জ্ঞানের বই তো দেখলো লেখছে এক শিক্ষক মহোদয় বইটার মধ্যে লেখছে এই জোয়ার বাটা কেন হয় দেখছেন, আমি ওই ডক্টরকে ফাইলে তার প্রশ্ন করতাম যে হোলা হইতে লুঙ্গি ঠিকতে না হেতে
আমরা তারা করতেছেন সাধারণ জ্ঞান না তো আমরা সাধারণ অজ্ঞান করতেছি এটা আন্নিকতি বাসি স্মার্ট অ্যাডমিনিস্ট্রেশনের সেখানে অ্যাট্রাকশনের কারণে চন্দ্রসূর্যের আন্নিকতি বাহ্যিক গতির ফলে জোয়ার বাটা হয় হেতে লুঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না হেতে মুক্ত আজবিল্লাহিমিনাশ-শাইতানির পড়ে মধ্যে দিয়ে হেতে লুঙ্গিতে সোনার বাংলা খালি এত কইতে হইতো হেতে আন্নিকতি বাহ্যিক গতি শিখে এটা শিক্ষা নামের কলঙ্ক না আচ্ছা বয় বেড়া আস্তে আস্তে দেখবি শিশুরে কেন নির্যাতন করো সব করি মানে হবে না সুন্দর সুন্দর ঘটনা মনে সোজা করিয়ে দেখবি আল্লাহ যদি বেসা তোলারে কি করবি সাপ করবি আর একটা ঘটনা কইতাম নি এ গেল দুনিয়ার দুইটা ইন্টারন্যাশনাল ঘটনা আবার আখেরাত ফিল্ডের একটা ইন্টারন্যাশনাল ঘটনা কই তোরে আর সেদিন লেসা করলাম আদি জাহান্নামের দিকে লয়ে যাইব শেষালিদের কে রাস্তা রাখ মুশিতে সুলতানেদের আফসার হিসাবে এটা কম দিয়েছে না করে বুঝি সুলতান গো সূরা রহমানে 42 নম্বর আয়াতে আল্লাহ শানু গো ইউকাযুবিন নাওয়াসি ওয়াল আকদাম নবীও সেদিন দেখবেন পাপীদেরকে সামনে চুল ধরে পায়ের আঙ্গুলিটা এভাবে ধরে মুরগিতে কন্যাতে ফেরেশতারা জাহান্নামের দিকে লয়ে যাইও নাউজুবিল্লাহ সুলতান লম্বা রাখছ সুলতান নিয়ে হতে ফেরেশতাদের সুলতান টানি ধরে গেড়ে টেনে কই নেব মারো কোনি আর বলে রাতে বফ কাটিং শুরু দেখছে লক্ষ্মীপুর সরকারি কলেজ যাই 10 আঙ্গুল একসাথে দিয়ে ভায়া তোমাকে না আজকাল দেখা যায় ঠিক রে বালা ভাষা করে বালা ওমা বাজ্যতে মনে বালা ভাষা দিব গুগল শরীফে দেখছি 12 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল কিস ডে সুমা দিবস বিশ্ব পুরস্কার আছে থাইল্যান্ডের 2 জুটি বলা মাইয়া কোনো অজ্ঞা এমন সুমা দিছে 59 ঘন্টা আছে কতক্ষণে আসছে কতক্ষণে মুচ্ছে কতক্ষণে ভাত খাইছে 59 ঘন্টা নাউজুবিল্লাহ কইছি না ইবলিসে তো করে জাহান্নামে নেবেন কত লাইন করে রেখেছে ইবলিসের টার্গেট হলো তোর আব্বা আম্মারে আমি উলঙ্গ করে জান্নাত খোয়ায় বার করছি তো করে যাইতাম দিতার নয় হয় তোকে একদিন আর আসতে 10 দিন কিয়ামতের জন্য তার বেশি আছে তো করে গেছে 700 কোটি মানুষের লেন্দা করে গেছে ফ্রি সেক্স কাফেরের অন্যান্য ধর্মেরা ঠিক রে তোরা যা 150 কোটি আছো তোরাও কামি গেম শুরু করে দিছ দর্শন ইবলিসি মাদক ইয়াবাহা তোরাও এটি শুরু করে দিছ ঠিক রে প্রায় তলে 95% আর হাজগা বালা আছে এইগুলো সামনে 1-2 বছর এইগুলো কারবার হিড়া ওই ইবলিসের কথাই ঠিক থাকবো তোর আব্বারে যেরকম আমি উলঙ্গ করছি তোর মার ফেন্দরিল লেন্ডিরাই নো তোরা কেন জান্নাতে যাস তো করো দর্শনে ঢুকাই ছাড়িও ঠিক রে এই ইবলিসের সোরা এসে প্রযুক্তি বার করছে 1600 সালে রাজা কাডিয়াস খ্রিস্টানের হুজুর সেন্ট ভ্যালেন্টাইন এতে সিস্টেমে বহুত ছাড়া নজুল আছে কইবার ক্রমে নাই ঠিক রে তার বোন রাতে এভাবে লক্ষ্মীর ভাইয়া তোমাকে না আজকাল দেখা যায় এভাবে আঙ্গুলতে দর্শক আর লড়াই ঘটনা কিন্তু ওই আংটি করছে যেটা দেখে গেল কথা কয় দেখবি লক্ষ্মীপুর শহরে দেখবি তারপরে বোরকাটা এইভাবে দিয়ে দুরুডাল ওই মেহেন্দি লিখছে যে আই লাভ ইউ এন্ড নেভার ফরগেট ইউ এটা দেখা গেল এরকম মা বোন তরুণী আমাদের লক্ষ্মীপুর একজন আচ্ছা থাক না বুঝি কইছ নাই রে একজন নাই রে মারিলে এবার হুন রে লেজা গল্লা বাদিত করে জাহান্নামের দিকে লেজার কই ওই যে তোর যে সমস্ত ছোট্ট ছোট্ট সোনামণি অপ্রাপ্ত বয়স্ক হইয়া মারা গেছে এগুলোর আল্লাহ শানু জান্নাতে যাও আল্লাহ আমরা জান্নাতে যাইতাম না বাপ আম্মা রয়েছে হাসর মাঠে এগুলোর লই যাইও আমার কিছু বিষয় টিকিট দেন আল্লাহ শানু একজনের 10 খান দিব কয় খান 10 খান আগে সর্বপ্রথম আব্বা আম্মাদের আল্লাহ তোর আব্বা আম্মারে চিনবি না এত হাজার হাজার কোটি কোটি মানুষ থেকে তুই তোর আব্বা আম্মারে কেমনে চিনবি আল্লাহ চিনিয়ম গজে নিয়ম আব্বা আম্মার গায়ের গ্রামটা আমরা বুঝতে পারিও এইভাবে গ্রাম লয়ে হাতের গ্রাম লয়ে আমরা হাসরবাসী থেকে আব্বা আম্মারে বার করিয়ে এলাম বুড়ি গারে আফসারি রে বুড়ি রে লেসে করলাম আদি জাহান্নামে দিলে গুছাইতে লাচ্ছাইতে সয়েল পে ভোকি স্টিক দি হাঁটতে যাই হল না ধরে ইলি বাঙ্গু ধরি এভাবে আব্বা আমরা কলেজের পথে আসছে টানি লেজার কই ফেরেশতার করো গালি রে
ওমা তুই লেদা হলা লেংটা হলা ইয়ে না ভাই আর স্যার ওটা আরাম পারে ওমা তুই কি দেন তোরা পারে স্যার না বলে যাবি তুই কত হয়েছে বেড়া লেদা হলো আর কত কি স্যার আগে আমার আব্বারে হ্যান্ড কাপ খোল কত তুই কে আমি মুসলমানদের শিশু এই যে জান্নাতের এই যে পাসপোর্ট পেয়েছে 5টা মাল্টিপল ভিসা দেখো কত ইজ্ঞাকে কই কে আর আব্বা এবার বুড়ি গা ওলার দিকে চাইব মা ওলার দিকে চাইব মাইয়ার দিকে চাইব জান্নাতের দিকে যায় চোখের পানি আয়া কে গো তুমি কোন বাচ্চা দাও আমাকে দুঃখের দিনে বাছাইয়া দিলা 50,000 বছর তামার জমিনে হাসর মাঠের ট্রাইব্যুনালে ছিলাম আজকে দুঃখের দিনে বাছাইয়া দিলা তুমি কে মা গো মা আমি উত্তর দত্ত বাড়া আমাদের মেয়ে ওয়া কইছিয়া ডাক্তার কল করার আগে আমি মরে গেছি মাগো মা আমি হাজির পাড়া সিএনজি অ্যাক্সিডেন্টে মরে গেছি কিন্ডার গার্ডেনে যাইবার সময় আমরা সেই সন্তান আপনার আল্লাহ 30 বছর কাঁদছেন 50 বছর কাঁদছেন আমি আপনার সে বাচ্চা দেন গো মা আল্লাহর পক্ষ থেকে আজকে জান্নাতের টিকিট নিয়ে এসেছি আপনাদেরকে নেওয়ার জন্য দেখছেন না হোলানের ঘটনা হোলানের তো হোলান কর অন হোলানের তো ঘটনা এখানে খেলা আল্লাহ সুবহানাল্লাহ কর আরো কত কথা কই দি আসল ওয়াজের দিকে যাইবেন ইনশাআল্লাহ মিনিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে জান্নাতুল মাওয়ার স্টেডিয়ামে দেখে ছোট ছোট লক্ষ লক্ষ হোলাইন খেলে স্টেডিয়ামের মেন গ্যালারিতে অতিথিদের গ্যালারিতে সেখানে দুইজন অতিথি বসারে স্বর্ণের 2টা চেয়ারে অজ্ঞা পুরুষ অজ্ঞা মহিলা নবীজি কই এত সুন্দর বুড়া মানুষ দেখলাম আমার জীবনে আর এত সুন্দর বুড়ো মানুষ আর দেখি নাই আর বুড়োর পাশে একটা বুড়ি দেখেছি অনেক ঢকের মানুষ দেখেছি এত সুন্দর মানুষ আমি আর দেখি না স্টেডিয়ামে খেলাধুলা করি হোলা নিগনে কানতে কানতে আবার লুঙ্গি কান্দলে দৌড় দিয়ে আয় এবার বুড়া লোকটারে আব্বা কয়ে জড়াইয়া ধরে বুড়া আব্বার তো আব্বার মনও কই সুমা দিলে হাতে শেষরায় আবার হয়ে যায় এবার বুড়িও সুমা দেয় আদর করে হোলা আনে শেষরায় হয়ে দিয়ে আবার দৌড় দিয়ে আবার খেলতে যায় স্টেডিয়ামে নবীজি কাছে জিব্রাইল রিমান হাউলা এরা কারা রে জিব্রাইল কি দৃশ্য আমাকে দেখাইছো কোন নবীও এগুলো আমরা দত্ত বাড়ার লামাইয়া ছোট্ট ছোট্ট লামাইয়া তামাম পৃথিবীর আমরা যে সমস্ত ছোট্ট ছোট্ট সোনামণি আমরা উম্মত হইব কত এরা কান্দে কিল্লাই এই বুড়িকে বুড়ি দুনুগাকে বুড়া কইয়েন না গনাবে এ বুড়িকে গান হচ্ছে জাতির পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহ আর বুড়া গাল লগে যে বোগা দেখছেন প্রিন্সেস সায়রা বিশ্ব সুন্দরী সায়রা আলাইহিস সালাম কত হোলাইগুর কার আপনার উম্মত অপ্রাপ্ত বয়স্ক জীবন মারা গেছে কত কন্টা বুঝি খেলাধুলা করি আবার বুড়ির কোলে কানতে কানতে আইয়া সুমা দিলে আবার তো কই সুমা দিলে শেষ ছাড়াইতে লুঙ্গি তুই দৌড় দে আবার গেলবাল্লা ঘটনা লাগি দেয় কোন নবীও দত্তপাড়া লক্ষ্মীপুরি ঈদের আমেজ চলতেছে গো নবী এই ছোট্ট সোনামণির মা ফাঁকের ঘরে রুটি বেলে কোরবানের সময় কাঁদতে আছে ওই তার বাসুরের মেয়েরা দেবরের ছেলেরা মেয়েরা তারপরে সালাম করে শাশি আম্মা কেমন আছেন দোয়া করিয়ে তারপরে বাতিজির করে দেবরের মেয়ের ঘরে বিয়া দিয়ে এলেছে নাইনাথপুরও আছে মা দক্ষিণী চলে যায় 35 বছর আগের স্মৃতির দিকে আমারও তো মেয়েটা ছিল এভাবে আমার মেয়েটা মারা গেছে আজকে ঈদের আনন্দ আমাদের বাড়ি আর হুদগা থাকলে আরো সালাম করতো আর মাইয়াগা থাকলে সালাম করতো আব্বা আম্মার এই হাহাকার জান্নাতুল মাওয়ার স্টেডিয়ামে সোনামণিরা পায় তখন তারা আব্বা ও কলিজার টুকরা আম্মা গো পাগল ফারাপ হয়ে গেছি এই আব্বা আম্মা শুরুতে দুরুজরে বসা দেখছে তারা আব্বা কইয়া সুমা দিলেই বেগ বলে বললা তারা আব্বা আম্মার কথা বলি আবার খেলাধুলাতে দৌড়াইয়া যায় এই জন্য কলিজার টুকরা আমার লক্ষ্মীপুরের আম্মাজিরা সোনামণি যদি মারা যায় ধৈর্য ধারণ করবেন চোখের পানি পড়ে গেলে গুনাহ হবে না হাউমাউ করে কাঁদিয়েন না হাউমাউ করে কাঁদলে গুনাহ হবে গুনাহ হবে গুনাহ হবে সন্তান সন্ততি দিয়েছেন আল্লাহ মালিক আল্লাহ এদের বরকতে আল্লাহ আপনাদেরকে জান্নাতের মালিক বানাবে প্রিয় বন্ধুরা অনেকগুলো কথা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে শিশুদের সাথে মিলেমিশে চলতে নোমান ইবনে বাশির হিন্দুর ছেলেরা ইহুদি নাসারাদের ছেলেরা হুজুরের দরবারে আসতো তো আসলে হুজুর তাদেরকে চুমু দিতেন মহব্বত করতেন ভালোবাসতেন নোমান ইবনে বাশির মুসলমানের ছেলে নোমান তাই আইসে হুজুরের দরবারে আইসে হুজুরের তারে 200টা আঙ্গুল দিছে আঙ্গুর দিছে থোকা কয় নোমান 100টা তুমি খাইবা 100টা তোর আম্মুরে দিবে কে হনে কর কথা এত ছোট মানুষ খাইতে 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 হ্যাঁ হাতে মাছ ছড়া খাইয়ে দিছে হোলার মানুষ বুঝছে ওরা আর 2 দিন নবীর দরবারে আইয়ে না তো আবার নবীজি কয় নোমান খবর কি আজকাল তো তোমাকে দেখা যায় না আঙ্গুরের ছড়াটা দিয়েছ তো নোমান নিচের দিকে মাথা নোয়াই দিছে হুজুর আর কিছু করে না আর আড়া হইলে তো এই সাইরেনার ডাব আর হাম সুয়ারি চুরিলে যে মাইটটা দেয়
ঠিক নিও। আর বেটা গরু চুরিও ভালো আছে, গরু চুরেরও মারে না। আমাদের তথ্য কেন্দ্রে ফোন দেখো, মাবে হাতে মরে গেলে মার্ডার কেসে উঠবো কে? মাদ্রাসার তালে বেলে মেরে যে মাইটটা দেয় আঙ্গু জোরেরাও আমার 3 দিন ওরে না তো ঠিক ঠিক নেই। উত্তরার ভিডিওটা যে করছে সিসিটিভিতে, এটা আল্লাহ করিয়ে লেছে। আল্লাহর টার্গেট হলো সা আর কোরআনের ছাত্র করে আর নবীর ছাত্র করে কি মাইটটা দেয়। ছোট্ট লাগারে দেখছি না আটপা বাঁধিয়ে লেছে হুজুরে, আর হাতে ডাইলে হানিকে কি মোটা হয়েছে, কি মোটা হয়েছে গো মা। আহারে মাররে জিনা করলে তো নবী আদব শিখেছি কোন বেত দিয়ে মারতে হইব। জিনা করছে তার বেতের পরিমাণ কত মোটা হইতে নবী শিখেছি। আল্লাহ নবী সিস্টেম হলো একটা কাফেরও যদি মারো অসম্মান করিও না, তারে মশলা করা যাবে না। চোখ কান অঙ্গ প্রত্যঙ্গ সম্মান আছে, সে বনিয়াতম, তার সসম্মানে দাফন করো, তারে সম্মান দাও। আজকে সকলের সম্মান আছে, রোডও একটা কুত্তা মরে গেলে অন্য গাড়ি ফিসি দিয়ে আর ডলে না, ইনকেস না বাঁচাইতে পারলে ডলে আর কি। আজ তালে বেলেন কি বাংলাদেশে যে মাইটটা দেয় ইচ্ছে মতো হিটেছে, ভিডিওটা দেখছেন নি? কথা কসা লগে দিয়ে আরোগ্য আছে হুজুর, হেত কত ধরে না, বাচ্চা আসা বাপে মারলে শাশি জেডিরা ধরে। হুজুর হুজুর এ কথাটা তো ইয়ে লাই বলিয়ে না, সমগ্র বিশ্বের লাই বলিয়ে। তোমার মাদ্রাসা আলো যদি তুমি স্যাটেলাইটে দেখতে সকল মা বাপের রুডা ঘুরাফেরা করে, ও কেমনে বাচ্চার করে মারে। আজ মাদ্রাসার ছাত্রগুলারে সবচেয়ে বেশি মারা হয়। গত বছর আগে এদিকে একটা মাহফিল করছি, এ দত্ত বাড়ায় বললাম তোর নাম কি তারে, নাম কি তা, হেতের নাম ইব্রাহিম করতে পারে না, লাঞ্চটা শেষ করে গেছে। কিন্ডার গার্ডেনের রোগ হল আর জিজ্ঞেস হোয়াটস ইউর নেম, মাই নেম ইজ ইব্রাহিম। কত সুন্দর করি। আর কোরআনের ছাত্র কলজা ভাঙি গেল, কিতা কিতা কত জোরে হড়া, ছাঁদের মা বুড়ির মতো টান রে খোকা শোন, হেডাও একটা নক্তা দিলে হয়ে যাবে নুন। আরো জোরে, আরেকবার আরো জোরে। চিন্তা করছে কি করছেন, তার কলজাটা তো ভাঙিয়ে গেছেন আপনি। হাতে কিছু করি গুলে খান লাগবে তো, জীবনে চুরি করি গেলে তো বাঁচতে ভেতরে বাঁচান না আগে। কথা কন কোরআন নাজিল আর নবী ঘন ঘন করি করে আল্লাহ চুপ লা তুহাররিক বিহি লিসানা। কোরআন এভাবে আন এভাবে ইয়াই বলে যে না আমন এভাবে করেন কেন? ইন্না আলাইনা বায়ানা, আমি এটা আপনাকে বয়ান করে দেব সুন্দর করে। সানুক্রিউকা ফালা তানসা, ও নবী আমি পড়াই দেব, আপনি বলতেন না কে কর আল্লাহ। ইন্না নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। এ নবী কোরআন আমি নাযিল করছি, এটারে হেফাজতের দায়িত্ব আমার। আপনি এভাবে ঘন 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 ফিকে করে থাকি, চুপ করেন। আল্লাহু আকবার, কথাটা কয় কে? আল্লাহ। ওরা হেফজ মাদ্রাসা মুসলমানের দি আর উত্তর কোয়ালা আর উত্তর গাইয়ে দিয়েছে। কত মাদ্রাসাত কি মাইটটা দেয়। আরে বেটা ডাকাইতেও ডাকাইতে এইভাবে মারে না। আস্তে হুনো হুনো যখন দেখা করতে যা আব্বা আম্মা যেন হুজুর এবার তোর কাবা শরীফের মৃত্যু হয়েছে, সালাম কাকা কেমন আছে, এতে কাটতে যাবো একটা জীবন্ত লেবাসদারি ডাকাইতে না এতে এভাবে এভাবে এগুলো দিয়ে ফেডে, 5 দিয়ে ফেডে, এরপরে মেসোয়াক দিই কত জোরে গিরের মধ্যে ফেডে রে, গিরের মধ্যে ফেডে। খবরটা লইস ঠিকই না? তাদেরকে স্নেহ ভালোবাসা দিয়ে ভরা। আপনারা ধৈর্য হারাইয়েন না, কাজিয়ে না, আপনারা কোন ওলারে দিয়েছি কিচ্ছু এলো না, কি হারানো। হাফিজি মাদ্রাসাত গেছে তো অন্তত কোরআনটা শুদ্ধ হয়ে গেছে, এক ফারাও সেখানে অসুবিধা শুদ্ধ হয়ে গেছে। আল্লাহ দিলে এক ফারা মুখস্থ করছে, এক ফারা ইংলিশ টু ইংলিশ অনুবাদ করলো, হাতে আল্লাহ দিলে আজারিজ আবারিজ করিয়ে এলেছে। আস্তে আস্তে পড়ক না, ডাইজেস্ট করক না, হেতে এইভাবে দে যে কোরআন নবীজি এমন এক টিসা রাগাইয়েন না যে নবীর সব ছাত্ররা বুড়িয়ে একটা 30 বছর 40 বছর, আবু কোহাবার 90 বছর, বুড়া বুড়া ছাত্রগুলোর নবী হরাইও তাম বিশ্বের শ্রেষ্ঠ মানুষ বানাই দিছে। একজন মাত্র টিচার জিজ্ঞার ছাত্র বেগুন বুড়িয়া, ঠিকই না? ওই কইছে 1.5 লক্ষ সাহাবী বেগুন এমন এমন শিক্ষা শিখছে, সারা পৃথিবীর মানুষ সকল বিজ্ঞানীরা বেকে মিলিয়ে উত্তর করল নবীজির সাহাবীর একজন সাহাবী জিজ্ঞার রুল নম্বর 1,25,000। এই হিজ্ঞার একটা ফসমের এলিমের লোক তাদের নাই, হবে না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই কথাটা শুনতে খারাপ লাগে, আলেম ওলামারা আরে গালিগালাজ করে ফেসবুকে আমি স্ট্যাটাস দিলে কত দ্বারা হাফেজ হইতো না যেন হাফেজ এতে লিয়ে যাচ্ছে। আস্তে আস্তে পড়া আমনে 100 বছরে আল্লাহ দিলে হয়তো অজ্ঞ লোক কাবার ইমাম হইব দত্ত পাড়া থেকে,
একটা লোক রাষ্ট্রপতি হইব, কে হইব এটা তো আমি জানি না। আপনারা তো বেতন দিতেছে মারি বেল্লাই না হড়াই বেল্লাই, ঠিক নিও? মারলে কি বেতন বাড়ি যায়নি? আমরা হড়াই কুলাই না, মারবো কত না, টাইম কই, টাইম কই। বেডি করে যখন বালা বুদ্ধি দিবেন, কইও কাকু ভুল করছি, কোয়ালো টুন্ডাইছে দিয়ে হেডে, কাকু হ্যাঁ তোরে হেডন কে তুই বদিল্লারা টুন্ডাইছে দিয়ে হেডে কই। মারবার সময় হতো না, মারণ কেন ও কত করে মারণ। তবে কন্ট্রোলের জন্য আপনারা একটু এই খোদার গাড়া গল খাড়ারে স্নেহ ভালোবাসা দিবেন। আপনারা নবীর সিটে বই রয়েছে ভাইও, দুঃখিত কথাটা বলিও যে মাইটটা দেয়। অনেক জ্ঞানী গুণীর বাচ্চারা করে এখন মাদ্রাসা দেয় না। আপনার একজনের কারণে যদি একটা ছাত্র, যে ছেলেটা হয়তো বিশাল শিক্ষিত হইতো, আপনার কারণে যদি সে বিমুখ হয়, ওলামা বিমুখ হয়, আলেম বিমুখ হয়, ইসলামের আপনি ক্ষতি করছেন, আপনার দুঃখ করবে আল্লাহ কয় না, মনে থাকবে নি? বাচ্চার করে আর মারবি নি। তোরা বাড়ির যেভাবে মারো ছোট ছোট বাচ্চাগুলো, মা বোনেরা কিছু আছে যে মারটা দেয়, হ্যাঁ মারেনি, কত জোগাড় দিও রে মা বাচ্চা, মা মা রাতের মার খেয়ে কো মা হো মা মরে গেছি গো, এটি মা বাপ কয় গে ডাকাতি দি, এ ডাকাত। কুত্তা কুত্তার বাচ্চারা এভাবে মারেনি। কুত্তা দেখবি কুত্তর নি মানুষের বাড়িতে হ্যান চুরি করিয়া নি খায়, একসাথে দুধটা খাবাই, এরপরে বললাম এগরে কুতুর হড়ালে আসি খায়, জি গো জি উদ্ভুত, এটা হয়তো বুড়ো হয়ে গেছি, তোরাও কুতুর তুত্তিরকা বড় হয়ে গেছ, দত্তনাথ জসিমরা সাদওয়ানার তলে দিয়ে যাইলে হাতে লাড়ি মেলাইব, কেন যাবি এমনি দিবি, এইভাবে কামড়া শিখায়, ঠিক রে? কত সুন্দর পড়ালেখা শিখায়, দুধ খাইবার হাঁকে হাঁকে কামড়া কামড়ি শিখায়, এমনি কেমনে লাভ দিব, অন্য কুত্তা কাপ দিলে কেমনে হাতে দিয়ে লাগবো, এইভাবে ট্রেনিং দেয়। আমি কুত্তাও তো এভাবে মারে না, আরো তো খারাপ কইবেন আপনারা, কুত্তা এভাবে ব্যাট দিয়ে ভিড়ানি মায়ের হাদিস বার করছে, জিয়ান দিয়ে ওস্তাদে মারে ইয়ান ব্যস্ত যায়, এই পর্যন্ত এই হাদিসকে হাসেননি। হানের হাদিস বার করছে, হানে মান, হ্যাঁ হানে কি করছো দাঁতটা রে, কেন ঠেঙ্গেল লাগিয়ে ফেলার দিয়ে আগে দাঁতটা গুলিয়ে নেবো, কবরও চাইলে মার রাব্বুকে বসতেন আগে দাঁত গুলিয়ে নেবো, কেউ বা দাঁত খোলেন তা গোলামের কথা করছে, আগে ওয়াশ করাই আনি, তোরা আল্লাহ দাঁত টেনে দিছিল, ফের তিনি খারাস কথা কর। আজকে একটা মেসেজ নিয়ে যান, বাচ্চার করে মারিয়েন না, ভালোবাসেন, ভালোবাসেন, যা হয় মানুষ। এই ছেলে বেগুন আলেম হইতো না, বেগুন হাফেজ হইতো না, হিজ্ঞে 2 পারা হয়ে যাবে গো দায়ী, আলহামদুলিল্লাহ তবুও কোরআন শিখছে, হাতে বিদের চাইবে গো, দেখবেন 20 বছর পরে হাতে মাদ্রাসাল্লাহ 2 লাখ টাকা দিবে, হাতে মনে রাখবো ওস্তাদে বহুত মহব্বত করছে, হাতে কত গ্যারেজে কাজ শিখবো, অসুবিধা কি? হাফেজে কোরআন 2 পারার হাফেজ যদি গ্যারেজও যায়, এই ছেলেটা যদি গাড়ি ড্রাইভ করে রোডে কোরআনে কারেন্ট জল জ্বলাইবো, হাতে পুলিশ অফিসার হইব, হাতে মেডিকেল অফিসার হইব। আর আমনে এক কম মায়ের কারণে ইসলামের যে ক্ষতি করছেন, হাতে কইব না হুজুর গেরা ইডে বানো, ঠিক না? এদিন এক মাদ্রাসা উদ্বোধনে গেছে দাগুন মেয়ে, রাত 3টা নোয়াখালীতে প্রোগ্রাম করে গেছি, ফাঁকাগুলা সব চলে, ও ওলানের কনায় লুঙ্গি কনায় কিতা মারুতেরা হরে হতে রেছে, করে কাজ দিছে, আমি উঠে গেছি, দেখি কান্দে দিলাম, বাচ্চাগুলোর দিকে চাই কান্দে দিলাম, আল্লাহ আর যদি এভাবে কাঁদতো আল্লাহ, আর ওয়াইফ তো দৌড়ে চলে যাইতো। আমি এমন তো মাহফিলটা করি চাই মার আব্বার করে, আব্বাও আমার আব্বা আসেনি, অজ্ঞা সুমা দি কত ভালো লাগে বেড়া, এগুলো জান্নাতের ফুল তো বেড়া, কেন বেটা হলো আনারে মারস, ঠাঁসা সুমাইবি বেটা, সুমা দিবে টাইম এনে বেটা মারস কত করে, ওরা ঠিক রে, আহা। তো আমি কান্দি দিলাম, ওই ফাঁকাটাতে চলে, আমরা তাকে যত্ন করে, এতগুলো অনানকা হমানে ভর্তি করা লেছেন 5,000 হাত আলো, তা 15 হড়া, 15 তো অজ্ঞা ম্যাজিস্ট্রেট বানা, অজ্ঞা এতিমের সুন্দর করে লালন পালন করে টান দে, ইজ্ঞের ফ্রান্সে হানা ভালো করে, ইজ্ঞে হুরা দেশ আলোকিত করিয়ে গেলে বেটা, তোর এতিমটি ভর্তি করে তো কিছু কাজ শেখো, তৌহিদ রাসালাত কিছু শিখি, গ্যারেজও কাজ শেখো, আস্তে আস্তে হমানে ভর্তি করে ওস্তাদ এবার কন্ট্রোল করতে পারে না, হিডি এক কিনা হিডি হান খায়, কোন হানি খাই হান খায়, এটার নাম নিয়ে হড়ালে, ঠিক নেই? আরো একটা জিনিস মনে রাখেন, এটা একটা আত্মঘাতী কথা হয় আর কি, এটা একটা এসলাইয়ের জন্য বলি, বিরোধিতার জন্য বলি না। ছোট ছোট বলে আনতে দিয়ে ঠ্যাং টিবা নাট্টিকার কোত্তা তোর কোত্তা ডলায়, হাতের কোত্তা গুণ বা হাতের মা দোয়, হাতে বা জেলে মুতি দেয়, মুত্রা মুন্ডুঙ্গি হাতের মা দোয়। আপনাদের এই কাজটা করেন, নেটে দেখবেন বিভিন্ন ছোটদের ভিডিওটা দিলে ছোট ছোট হল আনারে বুড়িগারা হুজুরেরা কেমনে হওয়া সিধু 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 সি তোর সি কারণ ঠিক না ভিডিও একটা দেখছ বুড়িগা হলো আনারে হড়া
রশিটা বানানি করি কি সুন্দর হরে হাতের গার্মেন্টে যা আছে জামা কাপড় এটা দিয়ে হাতের রিফাইনিং করি দেয় হাতের কত বড় ফাগড়ি একটা লেদা বলার এনে বাঁধি দি দেখছিস নি আমার অবস্থা হাদিসটা টোকাই চাইছুনি এবার তোকে বাপসারি নষ্ট হয়ে গেছে এতে ফাগড়ির বিরুদ্ধে তাই না নেট চান্স দিলে সব হাদিস চলিয়ে গো তুই লেদা হোলারে বাঁধি গেলেছ তাতে গ্রোথের সময় করে এটা করতে গেছে কি বাচ্চা করে নিজের মতো করি নিজের সন্তানের মতো করি আস্তে 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 গ্রোথ করে 500 ছেলে থেকে একটা ছেলে হয়ে গেলে পুরোটা পৃথিবী লাড়া খাওয়াইব ঠিক না লিল্লাহি তাকবীর আল্লাহ দোয়া লাগে তোদের পায়ে হাত রাখি বলি বাচ্চাদেরকে মারিও না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টুডেন্টদের গায়ে তুমি হাত দিও না যা পারো তা পড়ো আল্লাহ ভরসা আল্লাহ দিব ঠিক নি আর ঘর তো কই আর ঘর ওড়ালে নাই এতে কত হড়ব মাদ্রাসা তো কতটি হড়ে সারা ভাঙিয়েছে আর বেরিয়েছে ওই আলেমের ঘরে মুরুক্ষ এটা তো মুরুক্ষ লাই কিটা খালি হুজুরের হুয়া হুজুরে যাইব কই তো মাল তো ভাই হুজুরের লড়াই কামাল আইব আর আব্বাসে কৃষক আছিল আই দিয়ে হাতের ঘরে এতে কারবার গেল আলাই পৃথিবী আগা ভাই ঘটনা কিটা এরিস্টটল কইছে এভাবে দেউ খাইব তো এরকম করো কা আর ক হলা রুল নম্বর কত এখন আর রুল নম্বর চলে গেলে 42 হইব 42 এর উপরে আর হলো আর নাই তো রুল নগে এক হইতে কত কষ্ট আর রুল নগে একা ছিল জানি আর দোয়া করে আল্লাহ আর তোর রুল এক দিও না একের মতো কষ্ট জীবনে এক হচ্ছে কিন্তু এক হইবি বেটা এরা আর কথাটি কাজে লাগবে রে জমি কিনতে বহুত কষ্ট বেশ বেশি গেলি কার দুইটা কি আর আইবি নিবে না তুই বেশ তোর রোজ ইটা খোঁজে খাইলা বিয়ে করতে মনসা করিয়ে এলা বাথরুম ইচ্ছা উড়ালা আর কি আইবি নি তোকে ইবলিসে হাম দে মাগো জিউতে কি কে তুই কিতা করবি আগে বেসাটা করিয়ে এলা রুল না এক হইতে এক নম্বরের লাই পুরা দিনটা ধরন লাগে দরকার না রে কম এবার বুঝলি আর ভাই কম না তো শেষ এক কিতা শেষ 5 উইশিয়ার বুঝলি আস্তে আস্তে আনন্দ দি ভালো করে ওড়ে মা থানাতে উল্লেখযোগ্যভাবে সিরিয়ালে চলে গেছে আগে কিতা রে না আমি আর কইব ঘটনা কিতে তুই শ্রেষ্ঠ আর আর ভাইয়া ভালো বাচ্চাদেরকে উৎসাহ দেন ভালোবাসেন অল্প আধা ফিসটা না হইলে হেফজো মাদ্রাসা খাড়া করে না এটা শিখছি দেখি সিভিলে যাই কইলাম কিনলে খাড়া করে রাখছে কৌজুর আমাকে ভোরবেলা পড়াটাই এই দেন তো আমাদের দিনের 11টা পর্যন্ত খাওয়া দেখছো তখন কি এসব কোন ব্যাগে ঘুমচার দেন না এই যে বাচ্চাটা ঘুমটা মিস করলো এরপর তার ডাইজেস্ট আর হবে না পাগল হিসেবে ঘুমে ভাগল এইভাবে আড্ডিগুলো লাগিয়ে গেছে হাতে আধা ফিসটা করতে থাক না দরকার 1 বছরের জায়গায় 2 বছর লাগো অসুবিধা কি একটু বেশি হইল বা মেট্রিক পাস করতে দাখিল পাস করতে হোক না হ্যাপজোটা বিদেশে এভাবে করা আছে বিদেশে এভাবে সিলেবাস বাদ করে দিয়েছে মাগো বাংলাদেশ কত গুয়াইলো মাগো এই সিস্টেম কত গুয়াইলো 2-3 বছরের ভিতরে ভরি দাও ঘুরে কোরআন হরে দিয়ে আর 1 বছর আর নাই কোরআনটা মজা করে ঢুকা বলছে টুকরা বাচ্চা করে লোড দিয়েন না 1 মাসে একটা গজল শেখা 12 মাসে 12টা গজল হয়ে যাবে দেশের সঙ্গীত দেশের গান দশের গান এইভাবে দীর্ঘমেয়াদী প্ল্যান নেন দেখবেন যে আমার বাচ্চারা 16 বছরে অনেক কিছু শিখিয়ে গেছে আল্লাহু আকবার এইভাবে বাচ্চাদেরকে দাঁত দিতে হবে পড়ি আমরা আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এরপরে ছোট ছোট সোনামণিদেরকে নিজে ওয়াজ করবেন কি করবেন বাচ্চা দিনে বা রাতে সব বাচ্চাগুলোর ওয়াইফের ওয়াজ করবেন করেন না তো সকল নবীর এইভাবে ফ্যামিলি মিটিং করতো বাচ্চা যদি কারো গাছের ডাব চুরি করে কই দিবেন আব্বা খাইও না গুণ হইব আব্বা গুণ হইব আর ডাবেন শেয়ার বুড়িকে সহ কাটি দে মা সহ কাটি দে আল্লাহ দিলে দে ভালাই করছে কাইলে ঘুরে বিড় লইয়া নিস ওই আমনের ঘর ডাকাইতের ঘর ডাকাইত হইব দেখবি মুরগা চুরি করি আনছে খুশি হয়েছে হুদ ধর দনজন যাব করে কত চুরি করি আনছে কত খুশি এ হলাই আবার ব্যবসা করবো এ হলাই গাঁজা ব্যবসা করবো তার নির্যাতনে পুলিশ প্রশাসন পর্যন্ত কষ্ট থাকবো দেশবাসী পর্যন্ত কষ্ট এরকম মা বাপ আমাদের মা ছিল একজন ভাই রে খবরদার তা করে মহব্বত করবেন লোকমান আলাইহিস সালাম হুদের করে ওয়াজ করছে 100টা উপদেশ দিয়েছে কয়শো কোরআনে কারিমে 11টি নসিহত আই গেছে ওয়াইজ ক্বালা
وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم পুত্রী আল্লাহর সাথে শরীক করিও না, এক আল্লাহ জিন্দাবাদ। এইভাবে হুতের ঘরের সুন্দর সুন্দর কথাগুলা কইবেন, আর বাচ্চাগুলারে যাইবার সময় মসজিদে লয়ে যাইবেন, ঠিক নেই? আড়া বুড়িয়ে না বলা মসজিদে দেখলে হাতে যান যেন গরু সুরের ডাক দেয়, এ কারণ বেদব বড় সাধারণ, ঠিক আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বাচ্চাদেরকে লয়ে যেতেন। ওয়ালা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাজা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতবিল তাবিলা সালাতিহি ওয়া সাল্লাল্লাহু ওয়া ইযা রাকাওয়াতা ওয়া ইযা রাফাআহা। আবিলাস কয় হুজুরের কাঁধে উমামা বিনতে আবিলাস ছিল। হুজুর যখন সেজদা দিত তারে রেখে দিত, তারপরে যখন সেজদা থেকে উঠতো তারে আবার কোলে রাখতো। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে কোলে লইয়া নামাজ পড়ছে, সে নবীর প্রিয় উম্মতেরা বাচ্চাদেরকে মসজিদে দেখলে যেন কুত্তা দৌড়ায়, ঠিক নেই? কাবা শরীফে নামাজ পড়ছেন দেখে খেয়াল করছেন না? কোন দৌড়ানি বললাম দৌড় দিতেছে কেউ মনে কার কথা। আমরা ছোটবেলা কত হাতাইলে সেজদা দিছি নামাজ পড়তাম দিলে, সেজদার সময় মুরব্বীরা কইতো সুবহান রাব্বিয়াল আলা, আর আমরা কইতাম কিতারে ইয়া কালে স্কুলে যাবি নি খাড়াইলে একটা বাম দিয়েছি ইসবি কত করে, আচ্ছা আয়তে কুঁড়া দিয়েস আয়তে আড়া এসি আলা খাড়াইলে এসে কথা কইতাম। মসজিদে যাইলে বুড়িগারা সেজদা চাইলে বুড়িগার হান যাবে কানে কানে একটা গিরা দিতাম, বুড়িগার উঠবার সময় গায়ে হাত করি আমরা আসতাম, বুড়িগারা আসতো মনে করছো কে হাত দিছে। আবার মসজিদে যাবার সময় আমরা বাড়বে ব্যাঙ্গলে যেতাম, গাঙ্গার ঘ্যাং গাঙ্গার ঘ্যাং, ওই বড় ব্যাঙ্গ বুড়িগারা জানে নিয়ত বানতো আল্লাহু আকবার। আর আমার করছে আব্বা দিয়ে গেছে আর কিতা করবে বুড়িগার ফকট হয় না, এটা করে দিতাম। এটা যখন লড়াই করতো ওই তো কে রে কাম করছে কনে মনে কার কথা, আমরা তো গেরাম ছাড়া মনে আল্লাহ বলা যায়। এই শতানি করতে করতে তো আমরা নিয়ে এলো, ঠিক রে? তো এলে হলো আর মারবি নি, মসজিদ নিবি নি। এই বাচ্চারা এক সময় নামাজ পড়বে, মসজিদের সভাপতি হইব, ইউনিয়নের চেয়ারম্যান হইব, এমপি হইব। এই বাচ্চারা আলেম হবে, কাবার ইমাম হবে, তাদেরকে মারিও না, মসজিদের দিকে নাও। মসজিদের বাচ্চাদেরকে নিতে পারলে জাতি কল্যাণের তারপরে সুযোগ সুবিধা হবে, কল্যাণ হবে, কথা ঠিক কিনা? আমরা মসজিদে বাচ্চাদেরকে নিই না, নিবেন। এটা নিলে আমাদের মসজিদগুলো আবাদ হবে। এখন 2-3% লোক নামাজ পড়ে, পুরো মসজিদ খালি, মসজিদগুলো টাইলস করা, ঠিক নেই? নবীর আমলে মসজিদ ছিল বাঁকাচুরা, মুসল্লি ছিল টাইলস করা। এখন মসজিদ টাইলস বাদ দিয়ে মুসল্লি টাইলস করে। সভাপতির মুখে টাইলস লাগা লাগবেন, মাথার টাইলস লাগা লাগবেন, ফিডিদি লাগা লাগবেন, যাতে মুখে সুদ খেতে নোয়ারে, গিবত খেতে নোয়ারে, যাতে আতো টাইলস লাগা লাগবেন, যাতে টাচ মোবাইল চালাতে নোয়ারে। লিখে দিবেন মুসল্লি নির্মাণ চলিতেছে, মুক্ত হস্তে 2-4টা মুসল্লি দান করুন। সাইনবোর্ড ফালতা কি মসজিদ নির্মাণ করো মেলা লিখবি এখানে মুসল্লি নির্মাণ কাজ চলিতেছে, মুক্ত হস্তে কিছু মুসল্লি দান করুন, ঠিক আছে? কিলে মসজিদে দিয়ে এইভাবে মুসল্লির গার্মেন্টে জরাজীর্ণ বিল্ডিং হয়ে গেছে, সামনের কাতারে একটা খাড়ায় আল্লাহ করবে, তার গার্মেন্টে উড়া ফোকামা করবে, সুদ জিনা দুনিয়া দুন জমি এটা গাইরিল মাখ আকাতারে খাড়া সিটিং এর দূর জায়গায়, ঠিক আছে? এরকম সিটিং বর্তমানে 2 জন হার মাহফিল নাই রে, কষ্ট করছে ও ভাই নাই রে, তাহলে এখন সময় এসেছে কি মুসল্লি নির্মাণ করিবার রে। আগে কুমিল্লা শরীফের দিকে দেখবেন, আশুলিয়া, নবীনগর রোডে রোডে খালি মাইক দিয়ে দিই, তারপরে মসজিদের সংস্কার কালেকশন করে। ভাইয়েরা দেন আসর নামাজের শেষ সময় দোয়া কবুলের সময় 990 টাকা হয়ে গেছে, আর 10 টাকা দিলে তারপরে 1000 টাকা হলে 2 ব্যাগ সিমেন্টও দেন। ভাইয়েরা দেন সিএনজি থেকে 10 টাকা দিলে যে দোয়ার পিক আপ লয়, ওই আল্লাহ আর ব্যারেক করে না, ঠিক কিনা? ইডি বাদ দি মুসল্লি কালেকশন করে, এইভাবে কবি দেন ভাইয়েরা দেন। আমাদের মসজিদে 210-20 জন মুসল্লি দান করেন, 10টা হুন্ডার সাহায্যের নেতৃত্বে যাইতে আছে হাজিরপাড়া বটতলার দিকে সিটিং করে হুন্ডা সব মসজিদের ভিতরে ঢুকে দেন। আসলে আজান আছে
তিনজন মসজিদে মাত্র আর কেউ নাই সিটিং এর ঘরে মসজিদের ভিতরে ঢুকাই দেন বুইগা সাইডটা বিড়ি টাইতে টাইতে অটোর মধ্যে বই বেডির লোক বই যাইতে আছে হামসাবাতে আছে আর বিড়িতে টাইতে আছে সিটিং এর ঘরে মসজিদের ভিতরে মেলামারি ঢুকাই দেন দেন ভাইরা আসতে দরকার মুসল্লি দান করেন মুসল্লি দান কারি পিতা মাতা আল্লাহ সুখে রাখো সিটিং এর ঘরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইও তা করে বটতলিতে এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করিবার ঠিক আছে আতুডা কবে আর হোলারে আর নাতিরে মসজিদা যাইবার সময় নিয়ম বুড়িগারা আতুড়েছে তাতে মানুষ বিয়ে করবো তুই মা বাপ ওই মা ওই বাচ্চার নেগেট নেগেট গান হিন গে ছোট ছোট লানের নেগেট নেগেট গান হিনে এবার খুদে শিল্পী রাখাজ ঠিক রে খুদে শিল্পী নাচ জন উত্তেজনা গান শিখে ঠিক আছে না আসসালামু আলাইকুম বেআই সাহেব তারপর বলা ওয়ালাইকুম আসসালাম বেআইন সাহেব বলা মাইয়ারে জামাই বাবা এদের এদের আছেন কেমন মাইয়া কো আসিবালা অন্তরে বিষমে জ্বালা শরীর জ্বালা বলা মাইয়ারে মানে বেনের কো কিসের জ্বালা মাইয়া শাড়িটারে দুলারে দি কয় নয়া প্রেমের জ্বালা ঠিক রে তুই ইডেনি শিখেছ বাচ্চার ঘরে তুই বাচ্চার ঘরে হামদা এলাহি না রাসূল দেশের গান দশের গান এগুলা না শিখা তুই দরকার এগুলা শিখা প্রয়োজনে দাদার গান শিখা ভাষার গান শিখা সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতি স্মরণে এইটা না শিখে সোনা বন্ধুর ঘর হলানের শিখে ও আমায় এত রাত্রে কেন ডাক দিদি ফেরানো কুকিলারে এ হয়তো তুই চুক্তি দত্ত পাড়া আসারে কুকিলা ডাক দিতে আসা ওরে না এত রাত হতে রেছেন কা হেবুটি ঘুমো তুড়ি ব্রাশ করি আবার কুপিলারে কমা কুপিলারে রে ও আমায় এত রাত্রে কেনে রে না দিনে নাজমিল্লাহ কইতি না কিটা কষ্ট তোরা শিশুদেরকে সুন্দর সুন্দর কথা শেখা দেশের গান শেখা দশের গান শেখা গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে ওরে কার পানে মন হাত বাড়িয়ে ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে কষ্ট হয়নি ছোট ছোট সুন্দর সুন্দর গানগুলো শিশুদের মন মগজে এগুলো গ্রথিত করে দেয় দেশপ্রেম তাদের হৃদয়ে জাগরুক হবে ঠিক না শোনা বন্ধুর গান যুবকেরা এডি উনিয়ে তো দেশ অস্থিতিশীল হয়ে যায় ওলা এমনি মোবাইল শরীফ ওরা আদর কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা আছি কোনে কালা তুই যদি হইতে গলার মা নাজমিল্লাহ কই কে ঘুমাইয়ে কা খবর কেনা রাকশা যুবক রে তোর গান হবে এভাবে ও রাতের বুকে ছাপিয়া কারে সহস্তে কোরআন খুলিয়া তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা আল্লাহু আকবার গ্যারেজে চা দোকানে শিশু শ্রম শিশুর ঘরে কত নির্যাতন তোরা দত্তপাড়া বেন্ডা নাস্তা করতে গেলে ছোট ছোট লানেরা দেখলে হোটেল বাগে এদিকে টেবিল বস এটা তো সাউন্ড বাড়া এদিকে দেরি করছ
যে রাত্রে কুত্তা কামড়াইছে এত হোটেলে চাইলে টিস্যু চাই অত তো গরম এত তেনাও নাই এরকম কাস্টমার বর্তমানে হার মাহফিল 2 জন নাই টিস্যু টোকায় টিস্যু আফসারিতে টিস্যু দি কাঁসালা এত গরম খোলা আছে জিজ্ঞেস আরে খানার মেনু কিতে কার মায়ের মেনু কিতে হি দেখো মনে যেতে টেটে আনলো ইডালে মার কিতে আসে হেসিনতে আসি হিয়াল ভালো আছে আতন হিয়ালের রিমান্ডার নিলে খাসন মাঠে কবে আল্লাহ আর মারের কিলার আমি মুরকা কোকে চুরি করছি আফসারির কো হবে তো আফসারির উপর খেয়া ফাঁকা আফসারির ছোট্ট এই বাক্সাইকের ভিতরে কয়েক লক্ষ আছে কইতর আর মানুষের মুরকা আমি কোকা খেয়েছি আর উপর দাঁড়ে খেয়া ফাঁকা আল্লাহ কয় আচ্ছা কোন তোরা বা তোরা মাটি যে কবর সাপছে মিয়া বলা মেরে দিকে টাকায় কথা কয় না ঠিক রে তো কিতা কইছিলাম কোন কথা কইছিলাম ও চা দোকানে বাচ্চাদেরকে স্নেহ করবেন একটু বকশিস দিবেন যদি 6 তার থেকে বলি কই তা করে পড়াইবেন এই যে সন্ত্রাসী পথগুলিগুলো সন্ত্রাসী হয় নয় কিতা করবে এরপরে তাগর দেখ ক্রস ফায়ার এবারে পত্রিকাতে ব্যাকে মিলি দেয় এতরে মাছি ব্যাকে মিষ্টি বিতরণ কর এই মিষ্টি কিন্তু বিতরণ করছো আগে যদি মিষ্টির হসে কোনে হোলাগারে দিতে হোলাগা বিশ্ববিখ্যাত স্কলার হইতো অনেক পথকলিরা বিশ্ববিখ্যাত রাজা বাদশা হয়েছে আমরা তো সে এনি না আমরা দেখলে তাদেরকে দৌড়ে তাদেরকে সহযোগিতা করবেন ভালোবাসবেন বুদ্ধি দিবেন তাদের ছেলেমেয়েদের বরকতে আল্লাহ আপনাকে দেবে এই সমস্ত পথকলিদেরকে মানুষ করার জন্য আমাদের এই কর্তৃপক্ষ এই 100 বছর ধরে আজকের এই এতিমখানা এদেরকে সহযোগিতা করবেন সুন্দর করে ভালোবাসবেন আল্লাহ আপনার ছেলেমেয়েদের মানুষ করবে ঠিক নেই আমার শিক্ষক মহোদয় যারা আছে তা করে ভালোবাসবেন তারা না খায় না দেয় যে পয়সাটা দেয় 10-20 হাজার এটি কিচ্ছু হয় না আর সরকারের যে পয়সা দেয় লেকচারারি বেতন আর মাইয়া দুধের পয়সা হয় না আর গাড়ি হুঁফাত করে যায় গাড়ি বিলে আর 50,000 তো সম্মান আল্লাহ করিয়ে দিই তো কষ্ট লই যাবে আমরা ব্যাগ কোবাই খালি লইয়ে যাবে আসলে তো খরচ তো বেশি আমার শিক্ষক তারপরে মুয়াজ্জিন ইমাম সাহেব এর করে সুন্দর করে দিস যদি জিজ্ঞা বেতন দিতে কয় আল্লাহ দিব এই সভাপতির মায়ের বিয়ের প্রস্তাব দিবে না লাকসম তো বিয়ে ওড়াই বেতন বাড়াইতে গেলে আল্লাহ দিব সভাপতির মায়ের কই বলে যাডা আমার মায়ের বিয়ে করতে তুই 7 বাহারে 2000 মাদ্রাসা তাও 3000 তুই আমার মায়ের কেন চাইবে আমার মায়ের সেঞ্চুরি দিতে আপনাদের তারপর 1.5 লাখ টাকা দি বিউটি পার্লার সাজে আর মায়ের চাইনিজ করে খায় 1.5 লাখ টাকা হঠাৎ খরচ ব্যাগ পেলে 5 লাখ টাকা লাগে তুই আমার মায়ের কেন চালাইবা যেটা আল্লাহ দিব দত্তপাড়া বাজার যায় জসিমা জাল্লাতু বোয়াল মাছ জিরা বড় তো কানা ধরে লইয়া নিয়ে টাকা দিবি 50 টাকা দিবি টাকা দাও 20,000 টাকা আছে বোয়াল মাছটা কাঁচলা দাম তাদের 50 টাকা ভাই রাগ হইও না আল্লাহ দিব বর্তলি যাইতে সিএনজি ভাড়া কত রে 20 টাকা 30 টাকা 2 টাকা দিবি সিএনজি ড্রাইভার বাইরে যদি আমি পাইলাম 2 টাকা পাইলাম আল্লাহ দিব আফসারি 29 হুজুর 29 তেলের দাম 1 লিটার 150 টাকা হুজুরের লাইও প্রধানমন্ত্রী লাইও সকলের তাইলে একটু ওনাদেরকে এহসান করবে ভালোবাসবে ইমামদেরকে মহব্বত করিয়ে ইমামদের কত খুশি করে দিয়ে এরকম আগল তো 2 এনেছি হামের উপরে আসি আর কি তা করো ইয়াতে করে এক মাহফিলও গেছি এক হাই স্কুল মাঠে কত সুদীর্ঘ বিরুদ্ধে কইয়েন না আরোগ্য সিলিপ দিছে ফর্দার বিরুদ্ধে কইয়েন না বেড়িরা বাজার করে আরোগ্য ক রাজনীতি করিয়ে না আচ্ছা থাক আরোগ্য লেখছে উর্ফে তো চাপ আছে মাহফিল শেষ করি আরোগ্য ক এডি আমরা যেভাবে ব্যাটকান ছাটকান এডি করি না আরোগ্য ক কমেডি করিয়ে না আরোগ্য ক গালিগালাজ করিয়ে না আরোগ্য ক সুন্দর করে ওয়াজ করি না আরোগ্য ক কান্দাইয়েন ওরে বাউরে কত কিছু দিছে দে ক করিয়েন না করি না তো ওয়াজে তো আর থা না কোরআনে তো এর ব্যাকগান আছে কবেলা সাপ দিছে মানে আরো সাপ দিছে লৌহ মাহফুজ বাল হুয়া কোরআন মাজিদুন ফি লাউহিম মাহফুজ করো রবিকা সুন্দর করে ওয়াজ কর আয় আল্লাহ সাপ দিছে কিন্তু তোর গিরে আছে লাই ইতি আল্লাহ তো কত মুইয়া সাবে না শেষ ইত্যা মেলা আল্লাহ আম দি চলিয়ে রে কিটা অলিদের মতো কথা গো বাচ্চা করে মারবি নি না তারপরে তাওহীদ শিখা আমার আল্লাহকে আর তোর এদের কিছু আব্বার তুই 2 কেলা শর্ট বেশি লাগবে আল্লাহরে কত সেন আল্লাহকে তার গুণ কি নবীকে তারপরে আল্লাহ আল্লাহ রসুল শিখাইয়ে তাইলে ছেলে রাষ্ট্রপতি হইলো আল্লাহ আল্লাহ টান থাকবো পুলিশ সুপার হইলো আমার আল্লাহ আল্লাহ টান থাকবো ম্যাজিস্ট্রেট হইলো আল্লাহ আল্লাহ টান থাকবো নবীরে মহব্বত করবো আল্লাহু আকবার এই জন্য সায়েন্টিফিক বলতেছে মুসলমান সন্তান জন্মগ্রহণ করলে ডান কানে আজান বাম কানে একামত এটা কি লেহাতে তো ল্যাংড়া হলা
হেতে ডক্টর শাস্ত্রকে তো ইয়েতে কেন ওয়া 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 হেতের বাজাটা আল্লাহু আকবার আল্লাহু আকবার কিতাবে লেখে যদিও লেন্ডা বলাডা কিচ্ছু বোঝে না, কিন্তু আজানের ধ্বনি তাওহীদ আর রিসালাত মুহাম্মদের নামটা জেগেছে। মৃত্যু পর্যন্ত সেই দুই ব্যক্তির জন্য ভালোবাসা থাকবে। এই জন্য সোনামণিদেরকে জানুয়ারি, হাসমারি, মাসমারি, ঢুলাধরি, দুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, রিভলভার ওই এডি হড়াইবার আগে হড়াইবি তারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনার মেয়েরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যত কিছু বানান, তবে তাওহীদ আর রিসালাতের ইলমগুলো শিখাবে। প্রিয় বন্ধুরা, কথা ঠিক আছে? তাহলে শিশু নির্যাতন, শিশু শ্রমটা আপনারা একটু খেয়াল রাখবেন, এগুলো যাতে না হয়। পথকলিদের দিকে খেয়াল রাখবেন, বাচ্চাদেরকে তাবিজের নির্যাতন থেকে বাঁচাইবেন। তারপরে বিধবাদেরকে বিয়ে করিয়ে নেবেন। ভাই যদি মারা যায়, ভাই যদি মারা যায়, তারপরে ভাই বোগারে বিয়ে করিয়ে নেবেন, হলানগুলো কত রয়ে গেল। তবে গরম আনতো না, বিয়েটা করন কে? ঠিক নেই? যদি বিয়ে করে উপকার করতেন সানানোর ঘরের ওয়াইফে মানে নিত না, তুই কেউ উপকার করতে আফসারি করতে পার না। এ কথা আগে গেলে আর মারিল ভাই, এখন আর করো রেড অ্যালার্ট, তুমি খালি বিয়ের ওয়াজে করো। ইসলামে বহু বিবাহ কিতাবিকে লেখছি, 2বার ফান্ডুলিপি শুরু হয়ে গেছে। এটা হরে আর এডিশন করি রে ভাই, এই যে একবার করছি এটা বড় জায়গা দেয় না। মা হেতারা হেতাকে দুশ্মন। পরশু এক মাহফিল করছি, মুক্তি হাসপাতালের মালিক আমার শামসুল আলম ভাই, এত বড় বাচ্চা, ও বাচ্চার নাম মিজান, আর বাইতে দাওয়াত দিছে বহুত দূরিত, যাইয়া আগে কবর জিয়ারত করছি। 3বার করছে কবর, কত লম্বা, আমি রামজার মতো জুড়েছে, আকাশের চাঁদের মতো চেহারা, 18 দিন আগে মারা গেছে। তো এই যে ধরেন এর ওয়াইফগারে যদি অন্য ছেলে করে বাপে যদি বিয়ে করা হয়, তাহলে বাচ্চারা কিন্তু মার কাছে থাকতে চায়, ঠিক নেই? মহিলার দুশ্মন, বিয়ে করতে দিত না তো। এলা বেটারা বিদেশ টিতে যায়, মোটর টোটল কিতা কিতা করে। আয় তো বুঝি মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই কিনলে যায়, যাইয়েছি ঘটনায় গায়ে বাইর মতো, ঠিক রে? হিতে কটে আর ভাত খাইবে, ওকে মানুষের কর্মসংস্থান অনক না, বাজ্যে কইরে বাড়ি লেগেছে। তো তার অবস্থা আল্লাহর গজ বড় কাপসারি করে আল্লাহ অ্যাক্সিডেন্ট করে গেলাম। শহীদ ফ্যামিলিতে বিয়ে শাদী করিয়ে তো সাহাবায়ে কেরাম, আহা ঠিক নিও অন এটা নাই, ঠিক নেই? আমার ওয়াইফ করে কইেন বলে তুই আইসতে মরে যাই, তুই যে বিধবাইলে সুখটা কেমন লাগবে, কন্যাটা মূল্য দেওয়া যাবে। তাহলে আর অন্য আম্মাজিরা, আমার বোনেরা কত কষ্টে আছে, এদেরকে যদি আমরা আপন করি ঘরে আনি, সমাজটা জিনা মুক্ত হয়, ঠিক না? তাহলে বাচ্চাটাকে যদি আমরা মানুষ করতে পারি, বড় একটা নেক পাবো। সমাজ আজকে আমরা কোথায় চলে যাচ্ছে, ঠিক নেই? ঠিক নেই? তবে আজকে যদি বাচ্চা কম পেলে বিয়ে করি, শেষ হবে বাদ কবা কবি কবা আফসারি উপকার করার কই, এ কথা আর বাদ করলে তো আমার বাদ গেট করতো না, ঠিক রে? এই বিধবা, তারপরে বিধবাদেরকে বিয়ে শাদী করিয়ে নেবেন, সোনামণিদেরকে রক্ষা করবেন, সহযোগিতা করবেন, শিশুদেরকে মারিয়েন না, মহব্বত করবেন, শিশুকে সুন্দর একটা নাম রাখবেন। ক্যাভেন্ডিশ সেড, এ বিউটিফুল নেম ইজ বেটার দ্যান লট অফ অয়েল। সুন্দর একটি নাম, বিশাল স্বর্ণের টুকরা, সে উত্তম। আর নবলার নাম রাজিসের সাগরকে আকাশে সবুজ হিসেবে হিট তোর কোয়াল, বাইর মতো করি কো হিসেবে হিট তোর কোয়াল। কোরআনে আল্লাহ হোসেন নবীর নাম রাজিসে ইয়াহিয়া, জাকারিয়া, মুসা, মুহাম্মদ, ঈসা। যদি আমেনা রান্না আমেনা আগে দৈনারা আছে, আশারা আশা সীমারা আছে। আমি বাবাতে চাকরি করবার সময় কত নাম তুই চলিয়েছিলাম, হাসরে আর গোষ্ঠী গেলে কজন নাম আমরা রাখি। কি নাম রাখবেন? ফিঙ্কি। চাকরি গোষ্ঠী গেলে কি ফিঙ্কি, আর নামে আত্মরিকের নাম রাখতে হইব, ওর কথা কয় না। ইমামেরা আপনারা অ্যালার্ট থাকেন, কি এর নাম রান, খুকুন্যা টুকুন্যা সবুজ হিসে দিহি, বাইর মতো করি গো হিসে দিহি, কে হিটবো হেডনটাকে সুন্দর নাম রাখবেন, কারণ এই ছেলেটা রাষ্ট্রপতি হইতে পারে। এক বিয়ে হড়াইতাম হিদি চলে এসি হাতের নামে কিতা কিতা সে কিতা না ক সুমন্যা, এখন তো আর সুমন্যারে কি বিয়ে হড়াই, মরে গেলে এ নামে ইচ্ছে নামের কোন লোক দেখবেন আলেম হয় না। আমাদের মাহফিলে ওয়াজ করবেন হযরত মাওলানা সুমন্যা হুজুর সাহেব, হযরত মাওলানা সাগরকে হুজুর সাহেব, হযরত মাওলানা আকাশে হুজুর সাহেব। এ পর্যন্ত তোরা এসব নাম হুঞ্জুতি, ওই সমস্ত নামে বড় মানুষের হয় না, হয় না রে। সুন্নত তরিকার নাম রাখবে,
আরো কতর কথা 2 মিনিট কইতাম নি কেন জানা কইতাম নি ওমর রাদিয়াল্লাহু আনহুর ট্রাইব্যুনালে এক বুড়িগা মামলা দিছে বুড়িগা হলা বাদ দেয় না কি দেয় না ওলারে ডাইরেক্ট অ্যারেস্টনে রোল লই গিরাগার আছে সিএলা কোহনে না আর আব্বার প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট গিরাগার আর নতুন 22 টা জানি ইয়া আমিরুল মুমিনিন মুরব্বির মুখে চুপ ও সুপ্ত হয়ে যাবে কথা আছে আর কত কথা হনে না মারবেন ঠিক আছে গিরা আমি হিট রেডি দেখছি কারণ আপনারই তো শতানব আছে না আছে ভিতরে শতান আপনারা দত্তবাড়া দেখলে তো কসুয়ারি টার্নিং করি গেলা এটা নবীর কথা আর আই হলা কিতা তা আই যুবকের তো কলজা ভাঙি এলে মাঝে মরণ আর আছে ঠিক আছে কত কথা হনে না আর আব্বারে জিজ্ঞাসা আর আব্বা যে কয় আর আব্বারে ভাত খাবাই না আর আব্বা 3টে অধিকার দেন আর আব্বা বালা জায়গাত বিয়ে করে না আর আব্বা আর একটা সুন্দর নাম রায় না আর আদর প্লেয়ার শিখেনো আর আল্লাহ তো শিখেনো আর রসুল কিতা কিচ্ছু তো শিখেনো বুড়িগারে ক কেন হলা 3টা অভিযোগ করছো তুই ঠিক নি ও ঠিক কত বিয়ে করছো কোনো হ্যাঁ তোমার দায় লই আনছি আপনি যে দায় বিয়া করেন আপনার মাইয়া আইয়ে পড়বার সময় খবর লইয়া লাইব আর আব্বার আর মা দায় বিয়া করছে ঠিক নিয়া যুবকেরা রঙ হরিও না আব্বা আমারে মহব্বত করবা তো বুড়িয়া তারে বাল্য শিক্ষা দেন বুড়িয়া তার সুন্দর একটা নাম রাখো সুন্দর একটা নাম রাখবেন আলেম ওলামার যদি অর্থবহ না কোরআন তো ব্যাগ কিছু কোরআন আছে কোরআন আবার 57 আছে 88 বার এটা 57 করলে 50 নাকি কয় নাকি এখানে এক বুড়িয়ার মাইয়ার নাম রাখছে তুকার জীবন কি নাম বললাম কি তো এই নাম রাখছে গে ও মক্কারিশা তার বাবা বলা বললাম নে কোন করেন আপনি এত ছোট বলা এভাবে না আমি না কা আমি কি কাটবো কোরআন শরীফ এটা 31 বার আছে তুগা জিহের 31 বার আছে মিথ্যাবাদী তোমরা কে কে অস্বীকার করবে অস্বীকার কারেনি ওরে কথা কয় না সুন্দর করে চাই ছোট্ট একটা নাম রাখবে যাতে নামটা ইউজ হয় অনেক নাম আছে ভাই সব ফিরিজোরা আর আলগা সালগা চলে আর কি সুন্দর নাম কিন্তু বালাটা আছে একদম ফিরিজোর অ্যাকচুয়ালি কেউ ডাকে না এটা ইউজ হয় না ভেতরে এইভাবে ডাক দেয় ছোট্ট ছোট্ট নামে ইডি এলো শিরুকি নাম মুশরিকি নাম আফলা কাল্লা তারপরে কিতে কিতে ইয়র কইতান্ন আর কোবানে শুরু করবি তোরা কমন হয়ে যাবো তার না মার কি বকে তুই মার কাটবো হ্যাঁ মার কিতে রাজি না আর ওয়াজ বন্ধ হইতে রাজি না সোজা কথা দরকার আমি সাত দিই কথা কমু তবু আফসারের ওয়াজ চলুক এগিয়ে যাক বাংলাদেশ ঠিক নেই জিনা করলে কো আমি ফিরাই কইতাম না যা সই হেতে কনার ওয়াজ কোন মধ্যে গেছি গা পুরা ডিবি করলে আরো বাদ দিবি আদি এত দূরের কথা ওরে কথা কয় না ঠিক রে এখন শুন সুন্দর নাম রাখি দিবি বাচ্চাদেরকে সুন্দর নাম ওই ফ্রিজের ভিতরটা রাখছে যেটা রাখবি হিডেই বলাবি আগা মাথা কত লম্বা করে মিলেরা আবার অনেকে মা বাবার নামে মিলেরা এটা হলো শতানি গাচ্ছ যদি অর্থ বাবায় মিলেলে মিলালা ইবলিস সিটিং এর বার নাম খবিস হাতের মার নাম নিবলিস সিটিং এর নাম ইবলিস আরে কথা কয় না ঘুমাইয়ে নেই তা আরো অসংখ্য কথা রয়ে গেছে তারপরে ছোট ছোট সোনামণিদের জন্য আরো অনেকগুলো কথা রয়ে গেছে ইনশাআল্লাহ আরেক সময় বলবো আজ আর নয় বা 12টার উপরে বেজে গেছে এখন একটু দোয়া আর প্লাস ওই জায়গার সময় বাইর কিতাব নিয়েছে সবগুলো 24টা কিতাব 54টা থেকে আসে 2800 টাকা আর 1000 প্যাকেজ আছে 10টা 1000 10টা 1000 নিচে সেল হবে না তাহলে মুনাজাতের দরকার নাই কেন তোকে ছেলে ফেলার জন্য তোমার দরকার না কেন তো ওটা সাথে আর কি দরকার মুনাজাত দিতে না কোনো কথা اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দা নিয়ে হাত তুললাম মাওলায় পর্যন্ত যা কিছু করলাম আল্লাহ এর মতো যতটুকু ভুল বেয়াদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও